broads in Atlanta. Just to the lean the family. Credit cards and the scammers. Hitting the licks in the family. Legacy, family. হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, বুম বুম টেকের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম এবং অভিনন্দন। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে গিয়ে এই মুহূর্তে আপনি আমার কম্পিউটারের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, কিন্তু আমি এখন আপনাদেরকে শেখাবো কিভাবে অনলাইনের মাধ্যমে সুন্দর একটি লোগো তৈরি করা যায়। ঠিক আছে, অনেক লোগো তৈরি করার জন্য কিন্তু গ্রাফিক্স ডিজাইনার হওয়ার প্রয়োজন হয় বা ভালো কাজ জানতে হয়। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি যে আপনার কাছে আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ জানেন না বা আপনি ফটোশপ ইলাস্ট্রেটরে ভালো ডিজাইনও করতে জানেন না। ঠিক আছে, তারপরেও আপনি কিভাবে সুন্দর একটি নিজের ইউনিক একটি ডিজাইন তৈরি করতে পারেন। ঠিক আছে, একদম ফ্রিতে। ওকে, তো অ্যাট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে সেটা আপনি সুন্দর করে একটি ব্রাউজার ওপেন করে নিন। সেটা হতে পারে ক্রোম, ফায়ারফক্স, অপেরা মিনি, এনিথিং। ঠিক আছে, আপনার কাছে যেটা কমফোর্টেবল মনে হবে আপনি সেটা ওপেন করবেন। আমি এখান থেকে ক্রোম ওপেন করে নিচ্ছি। তারপরে এখানে সিম্পলি অ্যাড্রেস বারে লিখবেন ফ্ল্যাট আইকন। ঠিক আছে, আপনি বানানটা দেখে নিন, লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এখানে ক্লিক করলেই হয়ে যাবে, সমস্যা নেই, আপনাকে লিখতে হবে না কষ্ট করে। ফ্ল্যাট আইকন, এটা আপনি মোবাইল দিয়েও করতে পারবেন, মোবাইল দিয়ে একটু হ্যাসেল হবে, কিন্তু কম্পিউটার দিয়ে করলে ভালো হবে। ঠিক আছে, আচ্ছা আমি ফ্রি পিকে ঢুকে গিয়েছি, ফ্রি পিকে না, আমাকে যেতে হবে ফ্ল্যাট আইকনে। ঠিক আছে, FL, এই যে ফ্ল্যাট আইকন চলে এসেছে, আমি ইন্টার করে দিচ্ছি। দেন ফার্স্ট যে লিঙ্কটা আছে flaticon.com, এটাতে আমি ঢুকে যাব। তারপরে এইখানে ধরেন আমার টেক লোগো লাগবে বা ফ্রুট লোগো লাগবে, যাই লাগুক না কেন, এনিথিং। তারপর নিচেও দেখতে পাচ্ছেন যে আপনার অনেক কিছু ডেমো রয়েছে। ঠিক আছে, এটা আছে ফ্ল্যাট আইকনের জন্য। আইকন অর্থাৎ আমরা লোগো বা চ্যানেলে যে লোগোটা ইউজ করি এটাকেই অন্য একটা ভাষায় আইকন বলে। ঠিক আছে, আচ্ছা তো আমি এখানে যেহেতু টেক চ্যানেল আমার, সেহেতু আমি টেক লাইক করি, তো আমি এখানে টেক একটা লিখে দেবো। আচ্ছা, টেক আইকন, জাস্ট আমি টেক লিখে দিই বা টেকনোলজি লিখে দিলেও হতো, ব্যাপার না। তো এখানে একটা পপ আপ আসছে, এটা আমি ক্রস করে দিই। ঠিক আছে, তো এইখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু লোগো আমাদের কিন্তু চলে এসছে, সাজেস্ট করতেছে। তো এইখানে প্রিমিয়াম লোগো রয়েছে এবং কি রয়েছে, এখানে প্রিমিয়াম লোগো রয়েছে এবং হচ্ছে গিয়ে ফ্রিতেও রয়েছে। তো প্রিমিয়াম আর ফ্রি আপনি বুঝবেন কিভাবে, সেটা বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে মুকুটের মতন একটি আইকন রয়েছে, এটাতে রয়েছে, তারপরে এটাতে রয়েছে, এগুলো হচ্ছে প্রিমিয়াম আইকন। ঠিক আছে, মানে প্রিমিয়াম, এগুলো নিতে হলে আপনাকে টাকা দিতে পে করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে মোটামুটি সুন্দর লাগছে এই যে এই লোগোটা, যেটা হচ্ছে ফ্রি। তো আমি কি করব, এখানে সিম্পলি ক্লিক করব। তো সিম্পলি ক্লিক করার পরে আপনার এখন মনে হতে পারে যে আমি এখান থেকে তো গুগলে সার্চ করেও তো ডাউনলোড করে নিতে পারতাম, কিন্তু এখান থেকে তো ডাউনলোড হবে না। এখান থেকে ডাউনলোড করে নিয়ে আর গুগল থেকে ডাউনলোড করে নিয়ে তো সেমই কথা। তো এখানে আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো ধরেন যে আপনার এটাতে হলুদ কালার লাগবে বা নীল কালার লাগবে, এনিথিং। ঠিক আছে, এনিথিং, ধরেন যে এটার কালার আপনি চেঞ্জ করবেন। ঠিক আছে, তো কি করবেন, এখানে দেখুন লেখা রয়েছে এডিট আইকন। ঠিক আছে, সিম্পলি এডিট আইকনে ক্লিক করবেন। এডিট আইকনে ক্লিক করার পরে এখানে রেজিস্ট্রেশন বা লগ ইন করতে বলবে, জাস্ট আপনি কি করবেন, রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ঠিক আছে, রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, তারপরে এখানে গুগল সিলেক্ট করবেন। আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে, আশাবাদী থাকবে না, আমার অলরেডি আছে, এই জিমেইলে আমার অ্যাকাউন্ট করা আছে, তাই আমি এটা করে দিচ্ছি। সো সিলেক্ট করে দিচ্ছি, তারপরে এটা হয়ে গেল, লোডিং নিয়ে আবার ওই পেজেই নিয়ে যাবে, জাস্ট হয়ে গেল। তারপরে আমি আবার এগেন আমি এডিট আইকনে ক্লিক করে দিচ্ছি। এডিট আইকনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে আমি সবগুলো কন্ট্রোল করতে পারছি। ঠিক আছে, আমি এগুলো ক্লিক করতে পারছি সুন্দর করে। তো ধরেন যে আমার এটার আইকন চেঞ্জ করতে হবে, এটার আইকন চেঞ্জ করতে হবে। তো দেখুন আমি এটাতে ক্লিক করেছিলাম, এটার কালারটা সিলেক্ট হয়ে আছে। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখুন এটার কালারও সিলেক্ট হয়ে গেল। এটাতে যদি কালার ক্লিক করি তাহলে এটার কালারও সিলেক্ট হয়ে গেল। তো ধরেন যে আমি এটার কালার চাচ্ছি সে বেগুনি হোক, তো আমি এটাতে সিলেক্ট থাকা অবস্থাতে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমার যেই কালারটা পছন্দ, আমি বেগুনি দিতে চেয়েছিলাম, এখানে বেগুনি খুঁজে বের করতে একটু প্রবলেম হবে, তো আমি ধরেন এই কালারটা এইখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হয়ে গেল। তো লালের জায়গায় আমি হচ্ছে গিয়ে কী দেবো, লালের জায়গায় আমি হচ্ছে দিতে পারি হচ্ছে গিয়ে আমি গোলাপি কালারটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, আমি গোলাপি কালারটা দিয়ে দিলাম এবং এইখানে যে ডার্ক ব্লু কালারটা রয়েছে এইখানে আমি জাস্ট
এইখানে আমি এই যে এই কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো মোটামুটি ভালো দেখা যাচ্ছে এবার। তো সো এইখানকার কালার আর এইখানকার কালারটা সেম লাগছে। সো আমি যদি এইটার কালার চেঞ্জ করতে চাই, এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আবার এইখানে গিয়ে আমি এইখান থেকে আমার যেই কালারটা পছন্দ আমি এখানে লাল কালার দিয়ে দিতে পারি। আচ্ছা আচ্ছা, এইটা আর এইটা একসাথে লিঙ্ক হয়ে আছে, এই জন্য হচ্ছে না। ওকে, আচ্ছা, তো মোটামুটি হলো। তো এখন যদি আমি বাল্বের কালারটা চেঞ্জ করতে চাই, তো বাল্বের কালার ধরেন এরকম রয়েছে, আমি আরেকটু এটাকে হচ্ছে গিয়ে উজ্জ্বল করে দিতে চাই। তো ধরেন আমি এটা দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে আরেকটু টেনে দিলাম, এটা আরেকটু উজ্জ্বল হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে আপনি এটার কালার চেঞ্জ করতে পারবেন, এটার কালার চেঞ্জ করতে পারবেন, এগুলো কোনো ম্যাটার করে না, একদমই ইজি প্রসেস, ঠিক আছে। তো হয়ে গেল আপনার লোগো কিন্তু কমপ্লিট। ওকে, সো আপনি এখান থেকে কী করবেন, ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে পিএনজিটা সিলেক্ট করা রয়েছে, পিএনজি। আপনি যদি ইউটিউবের জন্য ইউজ করেন তাহলে আপনি এখানে 512px অর্থাৎ 512 পিক্সেলেরটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দর করে ডাউনলোড হয়ে গেল। সুন্দর করে ডাউনলোড হয়ে যাওয়ার পরে সুন্দর করে ডাউনলোড হয়ে গেল এই যে আমাদের লোগোটা, ঠিক আছে। তো মোটামুটি আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কাজটা করতে হয় বা কীভাবে লোগোটা করতে হয়। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন, আমাদের সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আশা করি আপনাদের ভালো ভালো টিউটোরিয়াল উপহার দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন এই পর্যন্তই। নেক্সট টাইম অন্য কোনো একটা ধামাকা নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, বাই বাই।